नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपी चिंगड़ी माछ दिए कचुर शाक। आशा करছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তার জন্য সবার প্রথমে দেখো এখানে কেটে নিয়েছি আমি কচুর শাক। এখানে আমি লাল কচুর শাকগুলো নিয়ে নিয়েছি, ছোট করে কেটে ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো এখানে আমি দেশি চিংড়িগুলো নিয়েছি, ছোট ছোট চিংড়ি। সবার প্রথমে কচু শাকগুলোকে আগে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখো দিয়ে দিলাম কড়াইতে জল। এবার কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কচু শাকগুলোকে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার আমি শাকগুলোকে ঢাকা দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি কচু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই যে দেখো কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ঝুড়ির মধ্যে আমি শাকগুলোকে জল ঝরতে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এবার চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সবার প্রথমে এবার চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে এবার হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। একটু হালকা করেই ভাজলাম, এর থেকে বেশি ভাজবো না। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার একটু সরষের তেল। তেল যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব হাফ চামচের মতো গোটা জিরে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 3টের মতো কাঁচা লঙ্কা মধ্যের দিকে কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা। এখানে একটা বড় পেঁয়াজ আর 10-12 কোয়ার মতো রসুন আমি বেটে নিয়েছি। সঙ্গে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এইভাবে মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। দুটো টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেই দুটো টমেটো আমি দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে এইভাবেই কষাতে থাকবো। এখানে মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এইবার চিনিটা দেওয়ার পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাকটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। আমি বেশ অনেকক্ষণ ধরে জলটাকে ঝরিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো ভালো মতো ঝরে গেছে। এখন আমি কচু শাকগুলো এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর কচু শাক থেকে যে হালকা একটা জল বেরোবে সেই জলটা যতক্ষণ না অবধি শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমি রান্না করে নেব। এখানে নুনটা দেওয়া হয়নি, আবারও একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার এখানে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় গ্যাসের চুলার আঁচটা একেবারে কমে রাখতে হবে, তাহলে রান্নাটা ভালো মতো হবে। কচু শাকের যে জলটা আছে এটা শুকিয়ে যাবে আর শাকটা খেতেও বেশ সুন্দর লাগবে। কিছুক্ষণ ধরে দেখো এরকমভাবে এইভাবে নাড়াচাড়া করে কচু শাকটা যখন দেখব একেবারে আঠা আঠা হয়ে গেছে আর কচু শাকের যে জলটা সেটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যেহেতু চিংড়ি মাছটা ভাজা রয়েছে সেই জন্য আমি লাস্টের দিক করে চিংড়ি মাছটা দিলাম। এবার চিংড়ি মাছ দিয়েও আবারও কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। কচু শাকটা প্রায় দেখো হয়ে এসছে। যেহেতু আমি চিংড়ি মাছটা এখন দিলাম তাই কম আঁচে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন দেখো কচু শাকটা একবারই তৈরি হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেলে দেখো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। তো আজকে রান্না এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রান্নার সাথে।